Back, my dear students. Welcome back to my online building material and construction classes. This is my sixth lecture in this series, and we already have started unit number 3, the biggest unit among all the units. So, in my earlier videos, we already have discussed stone masonry and brick masonry. Today we will discuss about laying of brickwork, right? তো এই লেইং অফ ব্রিকওয়ার্ক এর মানেটাকে বুঝতে হবে। লেইং অফ ব্রিকওয়ার্ক মানে হচ্ছে ব্রিকওয়ার্ক কি করে করে, ওকে? ব্রিকওয়ার্ক করার পদ্ধতিগুলো কি, নিয়মগুলো কি, ওকে? তো ফার্স্ট, মানে প্রপার লেইং অফ ব্রিক্স ইজ এ গ্রেট আর্ট. Brickwork should be systematically done, keeping in view the bonding, joining and finishing. Okay? তাহলে ফার্স্ট স্টেপ কি, সোকিং অফ ব্রিক্স. তো সোকিং অফ ব্রিক্সটা খুব ইম্পর্টেন্ট. এটা আমরা চারিদিকে দেখে থাকি, যে কোনো ব্রিকওয়ার্ক করার আগে ব্রিকগুলোকে ম্যাসনরা বা লেবাররা জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখে. দ্যাট মিনস ব্রিককে তার ওয়াটার অ্যাবজর্পশন যে করে ব্রিক, সেটাকে স্যাচুরেশনে নিয়ে যাওয়া হয় সোকিং করে. আদারওয়াইজ যদি আমরা ব্রিকটাকে সোকিং না করাই, তো ব্রিকের মধ্যে যখনই আমরা মর্টার দেবো, তার মর্টার থেকে ব্রিক জলটা সঙ্গে সঙ্গে টেনে নেবে. ওকে, সেক্ষেত্রে মর্টারগুলো উইক হয়ে যাবে, বন্ডিং আসবে না, হবে না. ওকে, দ্য ব্রিক্স উইল টেন্ড টু স্প্রেড দ্য মর্টার আন্ডার দেম মোর ইভেনলি. নেক্সট, they will adhere better to the mortar, and the dry brick will quickly absorb water from mortar. খুব স্বাভাবিক, যেটা বলছিলাম. and wetting bricks washes the kiln dust from them. A clean brick will produce better joint and bond with mortar. এই কারণের জন্য কিন্তু আমরা ব্রিকটাকে সোক করাই. ওকে, নেক্সট হচ্ছে স্ক্যাফোল্ডিং. স্ক্যাফোল্ডিংয়ের যদি আমরা একটু আরও স্পেসিফিক করে বলি, এটা হচ্ছে যেটাকে বাংলায় বলে বা মিস্ত্রিদের ভাষায় বলে ভাড়া বাঁধা. স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে আমরা ব্রিক যখন নিচে করি, ফাউন্ডেশনে করি বা গ্রাউন্ড লেভেলে করি, ততক্ষণ পর্যন্ত আমাদের স্ক্যাফোল্ডিং লাগে না, যতক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি. সেই হাইটটা কত, যে পর্যন্ত আমাদের লাগে না স্ক্যাফোল্ডিং বা ভাড়া, সেটা হচ্ছে 1.5 মিটার. ওকে, তাহলে এই স্ক্যাফোল্ডিং বা স্ক্যাফোল্ড ইজ ইউজড ইন বিল্ডিং অপারেশনস টু প্রোভাইড সেফ ওয়ার্কিং প্ল্যাটফর্ম. তাহলে স্ক্যাফোল্ডিংটা কি? সেফ ওয়ার্কিং প্ল্যাটফর্ম, যার উপর দাঁড়িয়ে কিন্তু মিস্ত্রি বা লেবাররা কাজ করবে. অ্যান্ড স্পেস ফর দ্য ওয়ার্কমেন অ্যান্ড দেয়ার মেটেরিয়ালস হোয়েন দ্য হাইট অফ দ্য কনস্ট্রাকশন অ্যাবভ গ্রাউন্ড লেভেল, দ্যাট ইজ 1.5 মিটার অর মোর. তার মানে যখন ব্রিকওয়ার্কের হাইট 1.5 মিটার অর মোর হয়, তখনই কিন্তু আমরা স্ক্যাফোল্ডিং বা ভাড়া বাঁধার কথা ভাবি. মানে হাইটটা আমাদের উঁচু হয়ে যাচ্ছে, আমরা হাতে আর পাচ্ছি না, নাগালে আর পাচ্ছি না, তাই ভাড়া বেঁধে. নর্মালি আমাদের চারিদিকে যেগুলো দেখে থাকি আমরা, কি করে ভার্টিক্যালি বাঁশ দাঁড় করিয়ে দেয়, তারপরে বাঁশের মাচা দিয়ে তারপরে মিস্ত্রিরা দাঁড়িয়ে কাজ করে, এবং সে মাচার উপরে কিন্তু ব্রিক রাখছে, মর্টার রাখছে, তারপর মিস্ত্রিরা কাজ করছে. এটা কিন্তু যত বড় প্রজেক্ট হবে, যত বড় বিল্ডিং হবে, সেক্ষেত্রে কিন্তু এই স্ক্যাফোল্ডিংটা পাল্টে যাবে. সেক্ষেত্রে বাঁশের জায়গায় লোহার পাইপ হবে, তারপরে লোহার জালি হতে পারে, এরকম বিভিন্ন রকম টাইপের হতে পারে. তাহলে স্ক্যাফোল্ডিংটা কি বোঝা গেল? আমরা হাইট বাড়লে, হাইট হচ্ছে 1.5 মিটার মোর হলে, তখনই কিন্তু আমরা স্ক্যাফোল্ডিংটা করি. ওকে, নেক্সট, লাইন লেভেল অ্যান্ড প্লাম্ব. এটা মানে হচ্ছে আমরা যখন ব্রিকওয়ার্কটা করি, তার ভার্টিক্যালিটি ঠিক আছে কিনা তার দেখার জন্য আমরা ওলন দিয়ে, বাংলা যেটাকে ওলন বলে, ওটাকে প্লাম্ব বলি আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায়, দেখে নিই বিল্ডিংটা ওলনের প্যারালালে আছে কিনা, বা ভার্টিক্যাল আমাদের প্লাম্ব বা প্যারালালে আছে কিনা. ওকে, আর লাইন হচ্ছে আমরা প্রথমে কি করি, যে কোনো ব্রিকওয়ার্কের একটা লাইন, একটা কোর্স যদি আমাদের ব্রিকওয়ার্ক হয়ে যায়, সেকেন্ড কোর্স যখন আমরা চাপাবো তার উপরে, তখন
স্টার্টিংয়ে এবং এন্ডে ইট দুটো বেঁধে তারপরে দড়ি দিয়ে ধারটাকে ঠিক করে নিয়ে সেই অনুযায়ী সাইড দিয়ে আমরা ব্রিকটাকে সাজিয়ে দিই। তাহলে আমরা দড়িটা লাগানো থাকলে কী হয়, ব্রিকটা যাতে বাইরে বেরিয়ে না আসে, না বেঁকে যায়, সেটা কিন্তু আমরা দড়ি দিয়ে ঠিক করে, দ্যাট ইজ লাইন লেভেল বলে ওটাকে। ওকে, তাহলে এইগুলো আমাদের লেয়িং অফ ব্রিক ওয়ার্ক। নেক্সট, কম্প্যারিজন বিটুইন স্টোন মেশিনারি আর ব্রিক মেশিনারি, এটা তোরা একবার দেখে নিস, এটা আমি আর ডিসকাস করছি না। একটু জুম করে দিই। এই যে স্টোন মেশিনারি ব্রিক মেশিনারির পার্থক্যগুলো কি। ওকে, this is comparison between stone masonry and brick masonry. Okay, next tools and plants used in brick masonry. আমরা স্টোন মেশিনারিতে কী কী লাগে পড়েছি, এবার দেখব ব্রিক মেশিনারিতে কী কী লাগে। এটা আমরা সকলেই জানি কী কী লাগে ব্রিক মেশিনারিতে, এটা খুব একটা ডিসকাশনের কিছু নেই, তবু একবার জেনে রাখা আর কি। প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলে ট্রয়েল। আবার বলছি, এটা আমরা আগে দেখেছি, জেনেছি। এটা কিন্তু মিস্ত্রিরা বলে কুর্নি। ইউ নেভার শুড সে দিস ইজ কুর্নি ইন ফ্রন্ট অফ মি স্পেশালি। তোমরা সবসময় বলবে বা তোরা সবসময় বলবে হচ্ছে ট্রয়েল, কুর্নি কথার জন্য তোদের মুখে না শুনি। ওকে, দ্য সেকেন্ড পিকচার ইজ ম্যাসন স্কোয়ার। এটা দিয়ে নর্মালি যখন তো একটা বিল্ডিংয়ের দুটো ওয়াল হচ্ছে, মনে কর দুটো ওয়ালের মধ্যে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, ওটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা নর্মালি দেখে থাকি। ম্যাসন স্কোয়ার, এটা দিয়ে কিন্তু আমরা ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা হয় কিনা, হচ্ছে কিনা, সেটা আমরা দেখে নিই। নেক্সট, হ্যামার। এই হ্যামার দিয়ে ব্রিকটাকে কাটা যায়। আর নেক্সট ছবিটা দেখতে পাচ্ছি দায়ের মতো, এটা বিগ এক্স বলে, ব্রিকটাকে কাটা যায়। এইগুলো সবসময় ইউজ হয় না আমাদের এদিকে। নেক্সট, লাইন অ্যান্ড পিনস। এটা দিয়ে কিন্তু বা প্লাম বব যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা লাইন ঠিক আছে কিনা সেটা আমরা দেখি। নেক্সট, স্পিরিট লেভেল। এটা দিয়ে আমরা লেভেলটা দেখি, ব্রিক ওয়ার্কের বা ব্রিকের লেভেলটা আমরা দেখি। নেক্সট হচ্ছে 2 ফুট 4 ফোল্ড রুল। এটা নর্মালি আমাদের এখানে ইউজ হয় না। ওকে, তাহলে এই গেল আমাদের ব্রিক ওয়ার্কের কী টুলস প্ল্যান্টস লাগে। এটা কিন্তু পরীক্ষায় থাকে, গিভ দ্য লিস্ট অফ ব্রিক ওয়ার্ক টুলস অ্যান্ড প্ল্যান্টস, 2 মার্কস পাতি থাকতে পারে। ওকে, নেক্সট আমরা যেটা ডিসকাস করব, দ্যাট ইজ hollow concrete block machinery. Nowadays this type of machinery block is very much popular. এটা কিন্তু আজকের দুনিয়াতে এটা কিন্তু ভীষণই পপুলারের আকার নিচ্ছে, এই হলো কংক্রিট ব্লক মেশিনারি। এটা কিন্তু তোরা দেখে থাকবি, একটু যদি চোখ কান খোলা রেখে চলিস, স্পেশালি মালদাতেই এটা দেখা যায়, আমি দেখেছি মালদাতেই, তাই জন্য বলছি আমি। হলো কংক্রিট ব্লক নর্মালি যখন এখনকার দিনে যত সব মডার্ন অ্যাপার্টমেন্ট বলিস, ফ্ল্যাট বলিস, বা আর যদি কমার্শিয়াল বিল্ডিং ধরি আমি, শপিং মল হোক বা যাই হোক, সেক্ষেত্রে কিন্তু এই হলো কংক্রিট ব্লক কিন্তু ইউজ করা হচ্ছে। এই জিনিসটা কী অ্যাকচুয়ালি, হলো কংক্রিট ব্লকটা কী সেটা আমরা জানবো এখন। এটা হচ্ছে সিমেন্ট কংক্রিট ইজ ইউজড ইন ফর্ম অফ প্রিকাস্ট কংক্রিট ব্লকস। এটা কিন্তু আগে থেকে কংক্রিট কাস্ট করা থাকে। প্লেন কংক্রিট স্ল্যাবস অর আরসিসি, এটা কিন্তু প্লেন কংক্রিট হতে পারে, পিসিসি অর আরসিসিও হতে পারে। অ্যান্ড এ হলো ইউনিট ইজ ওয়ান হ্যাভিং কোর ভয়েড এরিয়া গ্রেটার দ্যান 25% অফ দেয়ার হায়ার গ্রস এরিয়া। তাদের গ্রস এরিয়ার অন্তত 25% জায়গা কিন্তু হলো থাকবে। ওকে, অ্যান্ড সিঙ্গেল আর মাল্টি কোর ডিজাইন অ্যাজ পার রিকোয়ারমেন্টস। এগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনটা হয়। ম্যানুফ্যাকচার্ড ফ্রম লাইট ওয়েট এগ্রিগেট অ্যান্ড লোড বিয়ারিং অ্যান্ড নন লোড বিয়ারিং ওয়ালস। এগুলো বিভিন্ন রকম সাইজের হয়। স্ট্যান্ডার্ড সাইজ দেখ, এটা 380 390 ইন্টু 190 ইন্টু 300 হতে পারে, 390 ইন্টু 190 ইন্টু 300 এই ম্যাপের হতে পারে, বা 390 ইন্টু 190 ইন্টু 200 এই ম্যাপের হতে পারে, বা 390 ইন্টু 190 ইন্টু 100 এই ম্যাপের হতে পারে। এটা ইউজড ফর কর্নার্স, সিলস, লিন্টেলস, জ্যাম্পস, ওয়াল ক্লোজার্স, এইসব জায়গায় কিন্তু বিটুইন ডোরস অ্যান্ড উইন্ডোজ, এইসব জায়গায় কিন্তু এগুলো ইউজ হতে পারে। ওকে, এই গেল হচ্ছে আমাদের। এবার এর অ্যাডভান্টেজটা কি, এই হলো কংক্রিট যে ব্লকের, এগুলোর অ্যাডভান্টেজেসটা কি আছে। এটা দেখ, র্যাপিড এক্সিকিউশন অফ ওয়ার্ক প্রথমেই আসে আমাদের,
কারণ এত বড় বড় ব্লক, আমাদের একটা ব্রিকের মাপ কত, যদি আমরা মডুলার ব্রিক ধরি 190 × 90 × 90 তা এর থেকে কয়েক গুণ বড় হচ্ছে এই ব্লকগুলো। তার মানে এটা দিয়ে যদি আমি একটা ব্লক বসিয়ে দিই, হয়তো আমার 4-5টা ইট গাঁথার সমান হয়ে যাবে, অনেক ফাস্ট তার মানে কাজ হবে ডিউ টু বিগার সাইজ। এবং সেকেন্ডলি ইট ইজ হাইলি ডিউরেবল। নেক্সট, বেটার ইনসুলেশন প্রপার্টিস, সাউন্ড, হিট অ্যান্ড ড্যাম্পনেস। তার মানে এটা যেহেতু মানে মধ্যখানে ভয়েডস থাকছে, সেই জন্য এটা কিন্তু বাইরে বেশি আওয়াজ ভেতরে আসবে না, বাইরে বেশি হিট ভেতরে আসবে না, ড্যাম্পনেস আসবে না, এবং কস্ট এফিশিয়েন্ট আছে, ইজি টু হ্যান্ডেল, স্পিডি কনস্ট্রাকশন। নেক্সট, পসিবল টু কনস্ট্রাক্ট থিন ওয়ালস, ইনক্রিজ দ্য ফ্লোর এরিয়া। তার মানে ফ্লোর এরিয়া বাড়ানো যায় ওয়ালটাকে কমিয়ে দিয়ে, সেভিং অফ মেটেরিয়াল এবং উইথস্ট্যান্ড অ্যাটমসফেরিক অ্যাকশন। রাফ সারফেস অফ কংক্রিট ব্লকস মেক্স প্লাস্টারিং ইজি রিকোয়ার্ড। যদি ব্রিকের ক্ষেত্রে আমরা দেখি, আমরা প্লাস্টার যদি ব্রিকের সাইজ ঠিক না থাকে, ব্রিকের শেপ ঠিক না থাকে, নর্মালি আমাদের যে ওয়ালে প্লাস্টার হওয়া উচিত 10 mm বা 12 mm বা 15 mm, যদি সাইজ ঠিক না থাকে তাহলে কিন্তু প্লাস্টারের থিকনেসও বেড়ে যাবে, সেটা 25 mm থেকে 50 mm পর্যন্ত হয়ে যেতে পারে। হোয়ারাস যদি ব্লক ইউজ করি আমি, ডিউ টু ইটস স্মুথ ফিনিশেস, প্লাস্টার আমরা কিন্তু ইউনিফর্মলি করতে পারি। ধর 10 mm করতে চাইলে 10 mm করা যাবে, ডিউ টু ইটস ইউনিফর্ম শেপ or even size. Okay, this is the advantages of using hollow concrete blocks. Okay, next কি আছে, নেক্সট হচ্ছে কম্পোজিট মেশনারি। ওকে, কম্পোজিট মেশনারি। কম্পোজিট মেশনারিটা কি? এটা it is defined as the masonry of wall constructed by using 2 or more building materials। মানে কম্পোজিট নামটা আছে এখানে, তাই আমরা সহজে বলতে পারি কম্পোজিট মেশনারি মিনস এখানে কিন্তু 2 বা তার বেশি ধরনের বিল্ডিং মেটেরিয়াল ইউজ করে করা হয়েছে, তাই একে আমরা কম্পোজিট মেশনারি ওয়ার্ক বা ওয়াল বলছি। এটা কেন করা হয়? ইট ইমপ্রুভস অ্যাপিয়ারেন্স অফ স্ট্রাকচার বাই কনসিলিং ইনফিরিয়র ওয়ার্ক অর বাই ইউজিং সুপিরিয়র মেটেরিয়াল অন ফেসিং। মানেটা হচ্ছে, ধর আমরা দুটো বিল্ডিং মেটেরিয়াল ইউজ করবো কেন, আমরা একটা বিল্ডিং মেটেরিয়াল ইউজ করেছি, তার ফিনিশিং ভালো হয়নি, এবং লাস্টের অংশটুকু মনে কর আমি অন্য বিল্ডিং মেটেরিয়াল ইউজ করলাম শুধুমাত্র অ্যাস্থেটিক ভিউ বাড়ানোর জন্য, দেখতে সুন্দর লাগানোর জন্য। ওকে, নেক্সট, রিডিউসেস ওভারঅল কস্ট অফ কনস্ট্রাকশন। এমন মেটেরিয়াল ইউজ করবো যাতে কিন্তু আমার টোটাল কনস্ট্রাকশনের খরচাটা একটু কমে যায়। মেক্স স্ট্রাকচার স্ট্রং অ্যান্ড ডিউরেবল। অবশ্যই এটা না হলে আমাদের ওইসব বিল্ডিং মেটেরিয়াল বা কম্পোজিট মেটেরিয়াল আমরা ইউজ করার কোনো মানে হয় না। নেক্সট, টাইপস অফ কম্পোজিট মেশনারি। কী কী টাইপের হতে পারে? দেখ, আমি ধর প্রথমে স্টোন ওয়ার্ক করেছিলাম, মেশনারি ওয়ার্কের মধ্যে স্টোন মেশনারি করেছিলাম, ওটা আমাদের মনে কর ফেসিংয়ে আছে। আর ব্যাকিংয়ে ইউজ করেছি মনে কর ব্রিক ওয়ার্ক বা ব্রিক মেশনারি, তাহলে এটা কম্পোজিট মেশনারি হয়ে গেল। ফেসিংয়ে মনে কর ইউজ করেছি স্টোন, ব্যাকিংয়ে ইউজ করেছি ব্রিক। এটা আবার উল্টোটাও হতে পারে, ফেসিংয়ে ইউজ করতে পারি হচ্ছে আমরা ব্রিক, ব্যাকিংয়ে ইউজ করতে পারি হচ্ছে স্টোন। তাহলে স্টোনস ইউজড আর ন্যাচারাল অর আর্টিফিশিয়াল, অ্যান্ড স্টোন স্ল্যাবস সিকিউর টু ব্যাকিং উইথ মেটাল ক্লাম্পস, এগুলো দিয়ে আমরা করতে পারি। নাম্বার অফ জয়েন্টস ইন ব্যাকিং মে বি মোর দ্যান ইন ফেসিং, and hence bonding between two faces should be perfect to avoid unequal settlement. Okay, আর নেক্সট কি হতে পারে? স্টোন ফেসিং উইথ ব্রিক ব্যাকিং। এটা তো বললাম আমরা উল্টোটা হতেই পারে। নেক্সট, ব্রিক ফেসিং অ্যান্ড কংক্রিট ব্যাকিং। এটা একটা কম্পোজিট মেটেরিয়াল হতে পারে, ব্রিক ফেসিং অ্যান্ড কংক্রিট ব্যাকিং। মানে এক্ষেত্রে আমরা ব্রিক দিয়ে শুরু করেছিলাম, তারপরে মনে কর শেষ করলাম হচ্ছে কংক্রিট দিয়ে একটা ওয়ালে। এটা ডিপেন্ড করে কী 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 টাইপের স্ট্রাকচার এবং কীভাবে তৈরি হচ্ছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ঠিক করবো কী টাইপের কম্পোজিট ম্যাটেরিয়াল আমরা ইউজ করবো এই ওয়ালটার ক্ষেত্রে। ওকে,
অ্যাকচুয়ালি অনেক সময় এরকম হতে পারে, আহ, যেখানে মনে কর ব্রিক ওয়ার্ক, একটা ওয়াল এমন আছে আউটসাইড একদম টু রোড, বা বিল্ডিংটার আমাদের মনে কর যে সহজে যাতে ভাঙা না যায় ওয়ালগুলো, তার জন্য আমরা করতে পারি হচ্ছে কংক্রিট দিয়ে ওয়ালটা করতে পারি, ব্রিকের ইন প্লেস অফ ব্রিক ইউজ না করে কংক্রিট দিয়ে কিন্তু আমরা করতে পারি। মানে অ্যাডাপ্টেড টু গেট স্ট্রেংথ অফ কংক্রিট অ্যান্ড টু শো ওয়াল ফেসেস অ্যাজ ইফ কনস্ট্রাকশন উইথ ব্রিক্স। ওকে, মানে এটা বলছি হচ্ছে এই টাইপের মেশিন, কম্পোজিট মেশিনের জন্য ব্রিক ফেসিং অ্যান্ড কংক্রিট ব্যাকিং, কংক্রিট ব্যাকে থাকছে, ব্রিক ফেসে থাকছে। ওকে, তাহলে কেন করি এগুলো? অ্যাডাপ্টেড টু গেট স্ট্রেংথ অফ কংক্রিট অ্যান্ড টু শো ওয়াল ফেস অ্যাজ ইফ কনস্ট্রাক্টেড উইথ ব্রিক্স। ওকে, নেক্সট, bricks are secured of backing by projecting alternate brick headers into concrete. তাহলে কি বললাম? bricks are secured to backing by projecting alternate brick headers into concrete. নেক্সট হতে পারে অ্যাশলার ফেসিং অ্যান্ড ব্রিক ব্যাকিং, এটা একটা টাইপ হতে পারে। এটা ফেস অফ স্টোন আর রাফ টুলড অ্যান্ড চ্যাম্পার্ড অ্যান্ড প্রোভাইডেড ইন ফেসিং অনলি, এটা একটা টাইপের হতে পারে। তাহলে এই গেল আমাদের কম্পোজিট স্টোন মেশিনারি। এরপর যেটা ডিসকাস করব, দিস কনস্ট্রাকশন অফ ক্যাভিটি ওয়াল। এই ক্যাভিটি ওয়াল ব্যাপারটা কি? আমরা যদি ছবিটা একটু ভালো করে দেখি, দেখ এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি দুটো ওয়াল আছে। ভালো করে একটু খেয়াল কর, ক্যাভিটি ওয়াল মানে দুটো ওয়াল আছে, মধ্যেখানে হলো আছে। ওকে, ছবিটা ভালো করে একটু খেয়াল কর, দুটো ওয়াল মধ্যখানে হলো, সেই হলো জায়গার স্পেসটুকের মধ্যে কোনো একটা মেটেরিয়াল দেওয়া আছে। তার মানে এই ওয়ালগুলো করা কিন্তু একটা নির্দিষ্ট একটা কারণ থাকবে, আমরা কেন করব। চল সেগুলো আমরা একটু একটু করে জানি। তাহলে ক্যাভিটি ওয়াল consists of two different walls or leaves with a cavity or a gap of 5 to 80 centimeter between them. তার মানে এই গ্যাপটা যেটা থাকছে, গ্যাপটা কিন্তু 5 সেন্টিমিটার থেকে 8 সেন্টিমিটার অথবা 50 মিলিমিটার থেকে 80 মিলিমিটার পর্যন্ত হতে পারে। ওকে, আউটার ওয়াল or outer lip 10 centimeter thick wall and likewise inner lip restricted to thickness of 100 মিলিমিটার। তার মানে দুদিকে 100 করে ওয়াল থাকছে, মধ্যখানে কিন্তু 50 থেকে 80 মিলিমিটার পর্যন্ত গ্যাপ থাকছে। ওকে, তাহলে এইটা করার উদ্দেশ্য হচ্ছে যে কারণে আমরা ওই হলো কংক্রিট ব্লক ইউজ করছিলাম, কারণটা অনেকটা সেম। ওকে, next, provision of continuous cavity in the wall prevents dampness to enter inside and also provides thermal and sound insulation to the building. তাই এখন প্রশ্ন হচ্ছে এই ক্যাভিটি ওয়ালটা আমরা কেন করব, পারপাসটা কি? নাম্বার ওয়ান, ড্যাম্প প্রিভেনশন, ড্যাম্প প্রিভেনশন করবে ক্যাভিটি ওয়াল। ওকে, আর কি করবে? আর করবে হচ্ছে thermal insulation. Okay, damp prevention and thermal prevention, and also sound insulation, and number 4, effervescence prevention. effervescence মানে নোনা ধরা, এর আগে আমরা পড়েছি। and number 5, ইকোনমি হতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের কারণ এই ব্লকগুলো বা ক্যাভিটি ওয়াল ইউজ করার। ওকে, তার মানে এগুলো তৈরি করে কি করে? মানে টু ওয়ালস আর টাইড টুগেদার উইথ আ মেটালিক টাইজ প্লেসড 90 সেন্টিমিটার বা 900 মিলিমিটার অ্যাপার্ট হরাইজন্টালি অ্যান্ড 30 to 40 সেন্টিমিটার অ্যাপার্ট ভার্টিক্যালি। কি বললাম? এইগুলো তৈরি করা হয় কি করে? এই যে আমরা যদি
এই ছবিটা দেখি। এই যে এখানে দেখ, যেটা বলা হয়েছে, টু ওয়ালস আর টাইড টুগেদার উইথ এ মেটালিক টাইস। এই যে এইগুলো দেখ প্রেস করা আছে মেটালিক রিংগুলো দিয়ে বা মেটালিক টাইগুলো দিয়ে। এটা কিন্তু 900 মিলিমিটার অ্যাপার্ট হরাইজেন্টালি অ্যান্ড 30 to 45 সেন্টিমিটার অ্যাপার্ট ভার্টিক্যালি, এইভাবে দিয়ে কিন্তু এগুলো টাই করা আছে। মানে এটা অ্যাকচুয়ালি অনেকটা রিনফোর্সড ব্রিকওয়ার্কের মতোই কাজ করছে। এর মধ্যেখানে কিন্তু থার্মাল ইনসুলেটিং মেটেরিয়াল কিন্তু দেওয়া আছে। এর মধ্যেখানে গ্যাপ কত থাকে? 50 থেকে 80 মিলিমিটার। ওকে, এরকম গ্যাপ দেওয়া থাকে। তাহলে উদ্দেশ্য কি এগুলো করার? প্রিভেনশন অফ এন্ট্রি অফ ময়েশ্চার অ্যান্ড এয়ার লেয়ার between the two leaves is non-conductor of heat, and transmission of heat is reduced 25% greater insulating value than solid walls. Next, good sound insulation. A process is reduced construction economical, loads on foundations are reduced. এই হচ্ছে পারপাস অফ ইউজিং ক্যাভিটি ওয়ালস। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।